হ্যালো বন্ধুরা, তো আজ আমি তোমাদের সাথে একটা ক্লে জুয়েলারি তৈরি করে দেখাবো। শুধু নেকলেসই নয়, বরং পুরো সেটটাই, ইয়াররিংস, নেকলেস আর তার সাথে ফিঙ্গার রিংস, সাথে দুটো ব্যাঙ্গেলস। সবার আগে আমি এখানে ক্লেটা ভালোভাবে মেখে নিলাম। তারপরে একটা ডাইসের মাধ্যমে আমি এখানে ফ্লাওয়ারের শেপটা কাটিং করে নিলাম। নেকলেসটার জন্য আমি এখানে 3টে ফ্লাওয়ার তৈরি করব। 3টে ফ্লাওয়ারের মধ্যে একটা থাকবে বড় সাইজের আর দুটো থাকবে ছোট সাইজ। ফুলটাকে ডাইসের মাধ্যমে কেটে নেওয়ার পরে আমি এখানে পুরোপুরি ফিঙ্গারের মাধ্যমে ফুলটাকে একটু অন্যরকম শেপ দেব। ফুলের মাঝখান দিয়ে আমি একটা ছোট রাউন্ড শেপ ইউজ করে নিচ্ছি, সেটাকে ভালোভাবে আঠার মাধ্যমে ফ্লাওয়ারটার উপরে লাগিয়ে নিলাম। এবার ফুলটাকে ভালোভাবে তুলে নেবার পরে আমি একটা বেস তৈরি করে নিচ্ছি জুয়েলারিটার জন্য। এই বেসটার উপরেই আমি যে ডিজাইনটা করব সেটাকে এর উপরেই বসাবো। এবার আমি এখানে আরও কিছু ক্লে নিয়ে সেটাকে কিছু পাতার শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি পাতাটার ওপর দিকে ক্লে টুলসের মাধ্যমে পাতার যে খাঁজ কাটার শেপটা হয় সেটাকে করে নেব। এখানে আমি কিন্তু একই রকমভাবে মোট 5টা পাতা তৈরি করেছি। তোমরা চাইলে পাতার যে ডাইসটা পাওয়া যায় সেটার মাধ্যমেই পাতাকে শেপ দিতে পারো। এবার আমি এখানে জুয়েলারির জন্য যে বেসটা তৈরি করেছিলাম তার উপরে আস্তে আস্তে আঠার মাধ্যমে 3টে ফুল এবং 5টা পাতা আমি বসিয়ে নেব। প্রথমে যে ফুলটা তৈরি করে দেখিয়েছিলাম সেটার মতনই আরও দুটো ছোট সাইজের ফুল আমি এখানে তৈরি করে নিয়েছি। এবারে বেসটার উপরে ভালোভাবে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। এবার তারপরে একে একে পাতা এবং দুটো পাতার মাঝখানে একটি করে ফুল দিচ্ছি আমি এখানে। বড় ফুলটা আমি ঠিক জুয়েলারিটার মাঝখান দিকটায় রাখছি আর ছোট ফুল দুটো দুই সাইডে দিয়ে নিচ্ছি। সব কিছু সঠিক জায়গা মতন বসিয়ে নেবে আঠাটা ভালোভাবে শুকানোর আগে। এবারে আমি একটা ক্লে টুল ব্যবহার করে এক্সট্রা যে বেসের যে অংশটা সেটাকে আমি কেটে নিলাম। এবার এখানে ছুচালো কিছুর মাধ্যমে বেসের দুই সাইডে যে অল্প করে জায়গা রাখা আছে সেখানটায় ভালো করে একটা ছিদ্র করে নিতে হবে। দুই সাইডেই ছিদ্র যেন একটু সঠিক পরিমাণে বড় রাখতে হবে, না হলে পরে গিয়ে অসুবিধা হতে পারে। এবার আমি এখানে সবগুলোকে ভালোভাবে ড্রাই করে নিয়েছি। এখানে আমি একই রকম প্রসেসে দুটো ইয়াররিংসের জন্য ফ্লাওয়ার তৈরি করেছি এবং একটা ফিঙ্গার রিংসের জন্য। সবার আগে উপরে আমি একটা হোয়াইট কালারের বেস ইউজ করে নিচ্ছি। এই জুয়েলারি সেটটার যে ফিঙ্গার রিংস, ইয়াররিংস এবং চোকারের প্রত্যেকটা অংশেই আমি ভালোভাবে হোয়াইট বেসটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভালোভাবে কালারটা শুকিয়ে যাওয়ার পরে অন্য যে কালারটা হবে সেটাকে আমি ব্যবহার করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করতে কিন্তু একদমই ভুলো না, যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও আমি নিয়ে আসলে সবার আগেই তোমাদের কাছে পৌঁছায়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো চলো, এখানে আমি সবার আগে হলুদ কালারটাকে ব্যবহার করি। তো এখানে সবার আগে আমি গোল্ডেন ইয়েলো কালার লাগিয়ে নিচ্ছি কিছুটা অংশ করে। তার উপর দিয়ে একটা লাইট ইয়েলো কালার দিয়ে আমি এখানে শেডিং ক্রিয়েট করছি, যাতে পাতার কিছুটা অংশ সাদা থাকে আর কিছুটা অংশ গোল্ডেন ইয়েলো আর লাইট ইয়েলো কালারের একটা মিক্সিং শেড এখানে আসে। এখানে নেকলেসে ফ্লাওয়ারের কালারগুলো কমপ্লিট করা হয়ে গেলে আমি এখানে ফিঙ্গার রিংস আর ইয়াররিংসের উপরেও একই রকমভাবে ইয়েলো কালার আর গোল্ডেন ইয়েলোর একটা শেড অ্যাপ্লাই করে নেব। অবশ্যই করার সময় খেয়াল রাখবে যাতে উপরের কিছুটা অংশ করে সাদা থাকে, না হলে ফ্লাওয়ারের যে একটা অন্যরকম ডিজাইনটা সেটা আসবে না। তোমরা চাইলে পুরো ফুলটাও কভার করে নিতে পারো কালারটা দিয়ে, তাতেও সুন্দর লাগবে। এবার ফ্লাওয়ারের যে মাঝখান দিকগুলো আমি রেখেছি সেই মাঝখান দিকগুলো আমি ইউজ করে নিচ্ছি রেড কালার। প্রত্যেকটা ফুলেই একই রকমভাবে আমি মাঝখানটা রেড কালার দিয়ে নেব। এবার রেড কালার ইউজ করা হয়ে গেলে নেকলেসের সাইড থেকে যে পাতাগুলো রেখেছি সেগুলোতে আমি ডিপ একটা গ্রিন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রত্যেকটা পাতায় একই রকমভাবে ডিপ গ্রিন কালার অ্যাপ্লাই করেছি এবং পাতার খাঁজগুলোর মাঝখান থেকে একটা লাইট গ্রিন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এখানে আমি এই টার্সেলটা ব্যবহার করছি। এই টার্সেলটা আমি যে দুই সাইডে ছিদ্র রেখেছিলাম সেই ছিদ্রের মধ্যে দিয়ে ভালোভাবে টার্সেলটাকে লাগিয়ে নেব এখানে। এবার ইয়াররিংসের পিছন দিকগুলোয় আমি হুক অ্যাটাচ করব, তার জন্য আমি হুকটাকে অলওয়েজ একটা কাপড়ের মধ্যে নিয়ে অ্যাটাচ করি যাতে খুলে যাওয়ার ভয়টা কম থাকে। আমি একই রকমভাবেই দুটো হুক অ্যাটাচ করে নেওয়ার পরে এখানে আমি ফিঙ্গার রিংসটা রেডি করে নেব। ফিঙ্গার রিংসের যে বেসটা সেই বেসটাও আমি একই রকমভাবে একটা কাপড়ের মাধ্যমে এখানে লাগিয়ে নেব।
ফিঙ্গার রিংসের বেসটা লাগিয়ে নেবার পরে আমি প্রত্যেকটা জুয়েলারির পিছন দিকটাও যাতে সুন্দর লাগে সেদিকটাও খেয়াল দিতে হবে। সেই জন্য পিছন দিকটাতে আমি হোয়াইট কালার দিয়ে ভালোভাবে কভার আপ করে নিচ্ছি। তোমরা চাইলে পিছন দিকে হোয়াইট কালার নাও দিতে পারো। এবার এই জুয়েলারিটার সাথে সেট করা দুটো ব্যাঙ্গেলস আমি এখানে তৈরি করে নিচ্ছি। ঠিক ইয়েলো কালারের ব্যাঙ্গেলসটার উপরে আমি রেড কালারের ফ্লাওয়ার করেছি এবং সাইড থেকে কিছু গ্রিন কালারের পাতা করে নিয়েছি। আর হোয়াইট কালারের যে ব্যাঙ্গেলসটা রেখেছি সেটার উপরে আমি ইয়েলো কালারের ফ্লাওয়ার করে সাইড থেকে গ্রিন কালারের পাতা করে নিয়েছি এবং ফ্লাওয়ারের মাঝখানগুলো রেড কালার দিয়ে নিয়েছি। ব্যাস এখানে আমার কমপ্লিট হয়ে গেছে জুয়েলারিটা। এবার আমি এখানে বার্নিশ ইউজ করব। আমি এখানে লিটল কিডসের বার্নিশ ইউজ করছি। তোমাদের যার কাছে যেমন বার্নিশ আছে তোমরা সেটাই ইউজ করতে পারো। আমার এর আগের ক্লে জুয়েলারির ভিডিওতে অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে বার্নিশটা কি অবশ্যই ইউজ করতে হবে বা না ইউজ করলে কি হবে না। তো তোমাদেরকে আমি বলছি বার্নিশটা কিন্তু ইউজ করবে। বার্নিশটা ইউজ করলে তোমাদের ক্লে জুয়েলারিগুলো একদমই মসৃণ হয়ে যাবে এবং খুবই ভালো থাকবে। অনেক দিন পর্যন্ত জুয়েলারির কোনো ক্ষতি হবে না। এখানে আমার জুয়েলারিটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে নিও। তো পরবর্তী ভিডিও কিসের ওপরে নিয়ে আসবো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চলো টাটা, আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।